নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ একটা নয় দুটো নতুন রেসিপি নিয়ে হাজির, যেটা আমাদের সকালের ব্রেকফাস্টে ভীষণভাবে দরকার হয়। 2 রকমের স্যান্ডউইচের রেসিপি। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই। আমি কড়াই গরম হয়ে যেতে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, তারপর সামান্য আদা কুচি, তারপর কুচনো বেশ খানিকটা পেঁয়াজ। আমি একটা গোটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কুচনো আলু। আলুটা সেদ্ধ করার পরে আমি এইভাবে কুচি কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন আদার সাথে আলুটা খুব ভালো করে মিক্সড করে নেব। ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ চাট মশলা। এবার মশলাগুলোর সাথে আলু খুব ভালো করে মেখে নেব। আলুর সাথে মশলাগুলো ভালো করে মেখে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতার সাথে আলুটা মিক্সড করে নিলেই আলুর পুরটা রেডি। আমি এখানে 2টো স্লাইস রুটি নিয়ে নিয়েছি, যার এক সাইডে লাগাচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা আমি তৈরি করেছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি গ্রিন চাটনিটা একটা স্লাইসের ওপরে এইভাবে সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। অন্য আরেকটা স্লাইসে লাগিয়ে নেব টমেটো কেচাপ। আমি এই টমেটো কেচাপটা বাড়িতে তৈরি করেছি। বাড়িতে কিভাবে টমেটো কেচাপ তৈরি করব তার ভিডিও আমি আগে শেয়ার করেছি। বাড়িতে তৈরি করলে ভীষণ সুন্দর খেতে হয়। যাই হোক, টমেটো কেচাপটা আমি পুরোটা লাগিয়ে দিলাম সুন্দর করে। এইবার যে তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা, ওটা আমি টমেটো কেচাপের উপর রেখে দেব। তারপর চামচ দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় আলুর পুরটা পৌঁছয়। আমি সুন্দর করে আলুর পুরটা চারিদিকে মাখিয়ে নিয়েছি। এবার গ্রিন চাটনি যে ব্রেডটায় লাগিয়েছিলাম ওটার উপরে কিছুটা ছড়িয়ে দেব মোজারেলা চিজ। আমি সুন্দর করে মোজারেলা চিজটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার 2টো স্লাইস খুব সাবধানে একসাথে একের উপরে আরেকজনকে বসিয়ে দেব। আমি এইভাবে 2টো ব্রেডকে এক করে দিলাম, এইভাবে একটু চাপ দিয়ে সেট করে দিলাম। এবার উপর থেকে কিছুটা বাটার লাগিয়ে দেব। এবার সাবধানে গরম তাওয়ার মধ্যে যে দিকটায় বাটার লাগিয়েছি ওইটা নিচের দিকে রেখে ওপরের দিকটায় বাটার লাগিয়ে দেব। এবার নিচের দিকটা সেঁকা হয়ে গেলে সাবধানে উল্টে দেব। 2 পিঠ ভালো করে সেঁকে নিলেই রেডি পটেটো স্যান্ডউইচ। সকালের ব্রেকফাস্টে এরম স্যান্ডউইচ থাকলে আর তেমন কিছুই লাগে না। সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর 1 গ্লাস জুস। কেমন লাগলো আজকের ব্রেকফাস্টটা অবশ্যই জানিও। এবার চলো আর একটা স্যান্ডউইচ বানাই। তার জন্য প্রথমেই আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি, এরপর লঙ্কাটা কুচিয়ে নেব। ঝালটা যে যেমন খাবে তেমন দেবে, তবে একদম জিরি করে কাটবো। এরপর টমেটো কুচিয়ে নিলাম। টমেটোর পর কুচিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। অল্প ক্যাপসিকামও কুচিয়ে দেব। সবশেষে কুচিয়ে নেব সামান্য বাঁধাকপি। বাড়িতে যা যা সবজি থাকে অল্প করে একদম জিরি করে কুচিয়ে এতে দিলে ভালোই লাগবে। এবার পরিমাণ মতো নুন দেব আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সবজিগুলোর সাথে ভালো করে নুন আর গোলমরিচটা মাখিয়ে নেব। এবার ওর মধ্যে ফাটিয়ে দিলাম ডিম। ডিমের সাথে এবার সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে মাখানো ডিমটা দিয়ে দেব। ডিমটাকে আমি 4 সাইড দিয়ে মুড়ে এইভাবে বর্গাকার আকারে বানিয়ে নেব, যাতে ব্রেডের মধ্যে বসাতে সুবিধা হয়। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। 2 সাইড ভালো করে ভেজে আমি সাবধানে তুলে রাখবো ডিমটা। এবার ব্রেডের ওপরে আমি ভালো করে টমেটো কেচাপ লাগিয়ে দেব। 2টো ব্রেডেই আমি সুন্দর করে টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি। টমেটো কেচাপের ওপরেই আমি বেশ কিছুটা ছড়িয়ে দিলাম মোজারেলা চিজ। এবার যে ডিমটা ভেজেছিলাম গরম গরম ওই ডিমটা চিজের ওপরে সাবধানে বসিয়ে দেব। দেখো, আমি রুটির উপরে ডিমটা আস্তে করে বসিয়ে দিলাম। ব্রেডের আরেকটা স্লাইস তার উপরে চাপিয়ে দিলাম। এবার ওপর থেকে বাটার লাগিয়ে নেব। বাটার লাগিয়ে আমি সাবধানে গরম তাওয়ার মধ্যে বাটার লাগানোর দিকটা আস্তে করে রেখে দিলাম।
একদিক হয়ে গেলে আরেক দিকে বাটার লাগিয়ে ওই পিঠটাও ভালো করে ভেজে নিলাম। দেখো ব্রেডের দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি। আমার স্যান্ডউইচ রেডি। দুটো স্যান্ডউইচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে সকালের ব্রেকফাস্টে স্যান্ডউইচ কিন্তু একটা দারুণ জলখাবার। খুব সহজে একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায় খুব কম সময়ে। আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।